আমাদের যে স্যার রাষ্ট্রপতি হয়েছে আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারি না। যে মানুষটি 17টি বছর কারাগারে বারবার গিয়েছেন, ঠাকুরগাঁওয়ের তিনি পৌর মেয়র ছিলেন, একজন শিক্ষক ছিলেন, তিনি একজন সমাজকর্মী, তিনি আমরা দেখেছি তিনি নাটক করেছেন, তিনি সাংস্কৃতিক মনে একজন মানুষ, তিনি হয়েছেন আজকে এমপি থেকে মন্ত্রী, এলজিডি মন্ত্রী ছিলেন, আজকে বিশাল ভোটের মাধ্যমে তিনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন। এই কারণে আমরা ধন্যবাদ জানাতে চাই সংসদ সদস্যদেরকে, ধন্যবাদ জানাতে চাই আমরা প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে। ঠাকুরগাঁর মানুষ কিন্তু আমরা একদম খুশিতে আনন্দিত। এই কারণে আনন্দিত কারণ আমরা গর্বিত যে আমাদের ঠাকুরগাঁও জেলার মানুষ একজন মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। আমরা গর্বের সহিত বলতে পারবো যে আমাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছেন, যিনি তার দীর্ঘদিনের এই পথযাত্রা, তিনি যে দীর্ঘদিন পরিশ্রম করে তার একটা লাইন আপ তৈরি করেছেন, তিনি সেই মহামান্য রাষ্ট্রপতিকে পৌঁছেছেন, তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং তাকে আমরা আইডল হিসেবে তার আদর্শ অনুযায়ী আমরা তার পথে চলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। 24-এর আন্দোলনের পরে আমরা যে প্রথম একটি প্রধান মন্ত্রী পেলাম 2026-এ, সেটি হচ্ছে তারেক রহমান। তো তারপরে একটা সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আজকে রাষ্ট্রপতি তিনি হলেন। তো আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে খুবই গর্ববোধ করছি, খুবই আনন্দ বোধ করছি এবং ভবিষ্যতে আমরা যেহেতু ওনার জায়গাটা এমপি পদটা এবং মন্ত্রী পদটা খালি হয়ে গেল, আমরা আশা করছি এখানে আমরা আরেকজন এমপি পাবো। তো আমরা আসলে চরম আনন্দিত এবং সৃষ্টিকর্তা নিজ হাতে যেন আমাদেরকে এই পুরস্কারটি দিয়েছে। আজকে এই খবরে শুধু আমাদের ঠাকুরগাঁও জেলা বিএনপি নয়, এখানে সারা তৃণমূলের বিএনপি, সারা বাংলাদেশের বিএনপি আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং এটা তার দীর্ঘদিনের ত্যাগের এবং তার সততার একটি প্রাপ্তি বলেই আমি মনে করি। এবং এখানে সারা ঠাকুরগাঁও মানুষ, সকল মানুষ এই বিষয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা এটাকে সেলিব্রেট করছে। আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি তাকে তার প্রাপ্ত সম্মানটুকু দিয়েছেন। ব্যক্তিগতভাবে তার মঙ্গল কামনা করি, মহান আল্লাহ পাকের কাছে সে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন, আমরা ঠাকুরগাঁওবাসী অত্যন্ত আনন্দিত। উনি ওনার সর্বোচ্চ সম্মান পেয়েছেন, আমরা ওনার এই ইয়েতে আমরা সবাই গর্ববোধ করছি। পাশাপাশি ঠাকুরগাঁওর উন্নয়নে উনি যেসব উদ্যোগ নিয়েছিলেন সেগুলি চলমান থাকবে। ঠাকুরগাঁও একটা আধুনিক জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এই শুভকামনা এবং স্যারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে। রাষ্ট্রপতি হওয়াতে আমাদের ঠাকুরগাঁয়ে যেসব উদ্যোগ উনি নিয়েছেন প্রত্যেকটা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আমরা ঠাকুরবাসী মনে করছি। প্রথমেই আমি শ্রদ্ধার সাথে উচ্চারণ করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম। সারা বাংলাদেশের মানুষ আজ জানে উনি 23তম রাষ্ট্রপতি বাংলাদেশের। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি একজন পরিচ্ছন্ন ব্যক্তি। ওনার ক্যারিয়ারে কোনো রকম দুর্নীতি, কোনো কিছু অন্য কোনো চাঁদাবাজি বা অন্য কোনো কিছু ক্লেম তার বিরুদ্ধে আমি আমার জীবনে কোনোদিন শুনিনি, গোটা ঠাকুরগাঁওবাসীও শুনেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ। আমরা ঠাকুরগাঁওবাসী অত্যন্ত খুশি, আনন্দিত। যেই আনন্দ আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আমাদের হৃদয়ের মাঝে এই মানুষটা মিশে আছে। আমি আল্লাহর কাছে যাব, উনি যে সম্মানটুকু মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দিয়েছেন, উনি যেন
যতদিন এই পদে থাকবেন সারা বাংলাদেশের মানুষের জন্য করবেন। আমার চোখে দেখা এই মানুষটা সারা জীবন দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য করেছেন এবং উনি ভবিষ্যতেও করবেন এই বিশ্বাস আমি রাখি।